হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু ছিল কৌশিক অমাবস্যা, সেই কারণেই পুজো দিতে গেছিলাম জওড়া কালীবাড়ি। আর এখন দেখো রাস্তাতে আছি, রাস্তায় দেখো ওরা ওইদিকে মিষ্টি কিনতে গেছে আর আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি, টোটোর মধ্যেই বসে আছি। জেঠিকে বললাম আমারটা নিয়ে আসতে, তারপরে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু ওরা সন্দেশ আর মিষ্টি নিয়ে চলে এসেছে। ওখান থেকে দেখো চলে এসেছিলাম নোকারি বাজারে। নোকারি বাজার কিন্তু আমাদের রানাঘাটের মধ্যে সবথেকে বড় ফুলের মার্কেট। এখানে তুমি সব রকমের ফুল পাবে। আর দেখো গোলাপের মালাগুলো ঠিক কতটা সুন্দর লাগছিলো। তারপরে দেখো দুটো জবা ফুলের মালা নিয়ে কিন্তু আমি বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। আসার পর দেখো চলে আসলাম আমি জওড়া কালীবাড়ি। আসার পর এই সাইডে দেখো একটা দোকান আছে, ওখান থেকে ধূপকাঠি আর মোমবাতিটা কিনে নিলাম তাড়াতাড়ি করে। ধূপকাঠি মোমবাতি কেনা হয়ে গেছে, ফুলের মালা, সন্দেশ আর ধূপকাঠি মোমবাতির প্যাকেট নিয়ে চলে গেছিলাম মায়ের কাছে। কিন্তু মায়ের কাছে গিয়ে দেখো দেখি পিছনে একটা পেন্টিং। এর আগেও আমি অনেকবার এখানে এসেছি, কোনো কিছু হলেই আমি সবার প্রথম এখানে এসেই পুজোটা দিয়ে যাই। এই জায়গাটা আমার পুজো দিতে কেন জানি না খুব ভালো লাগে। কিন্তু এই পেন্টিংটা পিছনে আমি দেখেছিলাম না, কিন্তু আজকে এসে দেখলাম দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর হয়েছে পেন্টিংটা পিছনের। আর দেখো এখানে আমি ঠাকুরটাকেও সুন্দর করে দেখিয়ে দিলাম। এই মা কিন্তু খুব জাগ্রত। তারপরে দেখো এখানে আমি ফুলের মালাটা সবাই একে একে পরিয়ে দিচ্ছিলো, আর আমিও কিন্তু দেখো এখানে ফুলের মালাটাও পরিয়ে দিয়েছি। তারপরে দেখো আমিও কিন্তু গিয়ে ফুলের মালাটা পরিয়ে দিয়েছিলাম। আর ফুলের মালাটা না অনেকটা বড় ছিল, সেই কারণে আমি দুভাজ করে রেখেছিলাম। তারপরে দেখো এখানটা আমি ফুলের মালাটা পরিয়ে দিলাম, কিন্তু ফুলের মালাটা যখন আমি পরাতে গেলাম তখনই আমার ক্যামেরার সামনে অনেকগুলো লোক এসে দাঁড়িয়ে পড়লো, তো সেই কারণে আমাকে আর দেখা যায়নি। কিছু করার নেই, মনে অনেক কষ্ট নিয়ে ফুলের মালাটার হলো পরিয়ে মন দিয়ে পুজোটা করে নিলাম। তো চলো দেখতে থাকো। ফুলের মালা পরানো হয়ে গেছে, পুজোটাও কিন্তু আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো পুজো হয়ে গেছে, এখন আমি সিঁদুরের টিপ টিপ পরে বাইরে চলে এসেছি। আসার পরে দেখো এই সাইডটায় দেখছি একটা ঠাম্মাকে সবাই প্রসাদ দিচ্ছে, আমিও চলে গেলাম প্রসাদ দিতে। দেওয়ার পরে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখো আমার ঘরে যে ঠাকুরটা ছিল তাকে মালা পরিয়ে দিলাম। আজকের মতন ব্লগটা এইটুকুনি। কি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।